আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি এক্সক্লুসিভ এগ্রোর পক্ষ থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অন্য কোথাও করব না, আজকের ভিডিওটা আমার নিজের লফটেই করব বা খামারে করব। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সকলের ভালোবাসার কবুতরগুলো কেমন আছে সেটাও জানাবেন। তো আজকে শনিবার, প্রচুর রোদ পড়ছে আমাদের ঢাকায়। অন্যান্য জেলায় বা অন্যান্য সাইডে কী অবস্থায় আছে জানা নাই, তবে আমাদের ঢাকায় আজকে প্রচুর পরিমাণ রোদ পড়ছে। এখন কবুতরকে সকালে একবার পানি দেওয়া হয়েছে, আপনার দুপুর না হতে কবুতর আবার পাক টাক সব ঝুলাই দিছে। এত পরিমাণ গরম পড়ছে, প্রচুর রোদ ছিল, এখন রোদটা একটু কমছে, মানে প্রচুর গরম। তো আজকে জন্যই প্ল্যান করছি যে কবুতরগুলা বাহিরে যে মাদিগুলা রেস্টে আছে এগুলা সবগুলা গোসল দিব। আজ কয়েক ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল, তো প্রচুর গরমের কারণে আর প্ল্যান ক্যান্সেল করছি। কারণ আগে তো নিজের কবুতর ঠিক রাখতে হবে, তারপর অন্যান্য ভিডিও বা সময় সুযোগ হলে অন্যান্য ভিডিও করব, এই হইতেছে বিষয়। তো যে গরম পড়ছে আজকে, তাই ভাবলাম যে কবুতরগুলা গাছে গোসল না দিলে কবুতরগুলা অসুস্থ হয়ে যাওয়ার চান্স আছে। প্রচুর গরম পড়ছে, প্রচুর রোদ। তো এই কারণেই আজকে আর কোথাও যাইনি, সরাসরি আমার লফটে চলে আসছি। তো এই গরমে আসলে কবুতরের লফট তো অবশ্যই পরিষ্কার রাখবেন। আজকে আমি পুরো লফট ক্লিন করব, আবার সময় হয়ে গেছে। মল্টিংয়ের কারণে প্রচুর পশম করে রয়েছে নিচে, ঠিক আছে? তো লফট ক্লিন রাখবেন, প্লাস কবুতরগুলোকেও গোসল দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রচুর গরম পড়ছে। এই টাইমে কবুতর হিট স্ট্রোক করার চান্স হয়ে যায় বেশি। তো গোসলটা করালে কবুতর, এমনিও মল্টিংয়ের সময় কবুতর গোসল করানো ভালো, মল্টিং তাড়াতাড়ি শেষ হয় বা পশম তাড়াতাড়ি উঠে যায়। তো এই কারণে আজকে শুধু মাদিগুলাকে গোসল করাবো, কারণ নরগুলা যদি আমি গোসল করাতে যাই, আমার এই রুম থেকে কবুতরগুলো সব আবার ধাপড়িতে ট্রান্সফার করা লাগবে, দেন ওগুলো আপনার গোসল করানো লাগবে। তো যেহেতু মাদিকে গোসল দিতে দিতে হয়তো আসরের আজান দিয়ে দিবে, তো আজকে আর নরগুলাকে দেওয়া হবে না। নরগুলাকে ইনশাল্লাহ আগামীকাল গোসল দেওয়া হবো আর কি। যে দর্শক দেখেন কি পরিমাণ রোদ উঠছে আজকে। কবুতরকে যে দিব, মানে যেগুলো লাল গিয়ারের কবুতর আমি নর্মালি রোদ আসলে রোদে দেই, যেন লাল গিয়ারগুলো থাকে। তো আজকে যে পরিমাণ রোদ পড়ছে, যে গরম পড়ছে, কবুতর রোদে দেওয়ার সাহসও পাইনি, যে হিট স্ট্রোক করার চান্স থাকে। আর বেসিক্যালি আমি এরকম গরম পড়লে কবুতরকে স্লাইন দিয়ে থাকি, গ্লুকোলাইট ওয়েট। এই স্লাইনটা আমি সবসময় ইউজ করি। অনেকেই লেবু পানি দেয়, অনেকেই ভিটামিন সি জাতীয় অনেক রকম, অনেকে মালটার রস দেয়। বিভিন্নভাবে কবুতরকে যত্ন করা যায়। লেবু পানি দেওয়াটাও খুব ভালো, আমিও লেবু পানি ইউজ করি। তো আজকে যে পরিমাণ গরম পড়ছে, তাই চিন্তা করলাম কবুতরগুলোকে একটু স্লাইন দিব। তো এটার দাম বেশি না, সম্ভবত এটা 20 টাকা কি 25 টাকা নেয়, কিন্তু খুব ভালো কাজ করে। কবুতরের ধকল, পানি শূন্যতা, তারপর আপনার বিভিন্ন ধরনের কাজ করে আর কি। দুর্বলতা থাকলে সেটাও কাটায় তুলে। এই ওষুধটা গ্লুকোলাইট ওয়েট, আপনারাও চাইলে ইউজ করতে পারেন। আমি ইউজ করি, আমি উপকার পাইছি, তাই আপনাদের সাথে শেয়ার করা। যে কোনো ভেটেরিনারি শপে পাবেন গ্লুকোলাইট ওয়েট। আর এই ওষুধটা হচ্ছে একমি কোম্পানির ওষুধ। একমি কোম্পানির ওষুধ বরাবরের মতোই, আগের মতোই ভালো থাকে, যারা আগে পরে ইউজ করছেন জানেন। আর এই ওষুধ, এই স্লাইনটা যখন আপনারা কবুতরকে অ্যান্টিবায়োটিক কোনো কোর্স করাবেন, সেটার সাথেও আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো কাজ করে আর কি। তো এটাই আজকে এই ওষুধটা হচ্ছে আমি 1 লিটার পানিতে 1.5 গ্রাম পরিমাণ দিই। আর যদি খুব কারো পানি বেশি লাগে বা কবুতর বেশি থাকে, আপনারা 18-20 লিটার পানির মধ্যে ফুল 1 প্যাকেট দিয়ে দিতে পারবেন।
তো এটাই আজকে কালকে এই ওষুধটাই খাওয়াবো 2-3 দিন, যেহেতু প্রচুর গরম পড়ছে। কবুতরের ধকলটা প্লাস ইয়াটা যাতে কাইটা যায় আর কি। আর এই গরমের মধ্যে কবুতরকে কেউ ভিটামিন দিবেন না। কেউ যদি মাল্টিভিটামিন বা কোনো ভারী ধরনের ভিটামিন দিতে চান, এই গরমে ভিটামিন না দেওয়াই ভালো। অনেক সময় কবুতরের বদহজমে প্রবলেম হয়, অনেক সময় কবুতর, কারণ ভিটামিন ওষুধটা খাওয়াইলে কবুতর এমনি গরম হয়ে যায়। এই গরমের মধ্যে কবুতর আরও গরম হলে হিট স্ট্রোক করার চান্স বেড়ে যায় আর কি। তো বরাবরের মতো আজকেও আমার লফটের 2-1 পেয়ার সাদা গোলাপ দেখাবো, মানে 2-1 পেয়ার কবুতর দেখাবো ইনশাল্লাহ। কবুতরগুলো সাদা, সেজন্য সাদা গোলাপ বললাম। তো চলুন আর দেরি করব না, দেখাই কবুতরগুলো। দর্শক, কবুতরগুলোকে আগেই খাবার দিয়ে দিলাম, কারণ আমি সবসময় কবুতরকে খাবার দিই, পানি দিই, তারপর কবুতরকে গোসল দেওয়াই। মানে গোসলের পানি দিলে ওরা গোসলের পানি পেট ভরে খেয়ে ফেলে, খাবারটা ওরকম টানে না। দেখেন কী পরিমাণ গরম পড়ছে। এই 2-4-5টা কবুতর এখনও ওদের খাবারের প্রতি টান নাই, পানির জন্য বসে রয়েছে। তো খাবার দিব, তারপর স্লাইনের পানিটা দিব, দেন হচ্ছে কবুতরকে গোসলের পানি দিব। তো ওরা খেতে খেতে এই ফাঁকে আজকে যে কবুতরগুলো দেখাবো ওগুলো দেখে আসি আমরা। চলো। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন কবুতরের ভিডিও পেতে, প্লাস কবুতর কালারিং কবুতরের জন্য। যারা কালারিং কবুতর লাভার আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি মূলত কালারিং কবুতরই পালি এবং এই কবুতর ইনশাল্লাহ বেশি শো করা হবে। এবং কোয়ালিটিফুল কবুতর চেষ্টা করব, যত কোয়ালিটিফুল কবুতর দেখানো যায় আপনাদের ইনশাল্লাহ। মাশাল্লাহ দর্শক, কেন যে আমি আজকে প্রথমে সাদা গোলাপ বলছি এই জন্যই। মাশাল্লাহ, আমার বাসার একটা নিউ অ্যাডাল্ট পেয়ার, এখনও 1 দশক হয় নাই, মাত্র 9 পরে মনে হয় আছে পেয়ারটা। যদিও মাদি একবার ডিম পেড়ে দিছে। মাশাল্লাহ, দুইটা কবুতরের চোখের গিয়ার দেখেন। সব থেকে সুন্দর বিষয় হইতেছে এখন দুইটা কবুতরই একদম ঝুপ্পা মোজাওয়ালা, এই জন্যই আর কি বলছি সাদা গোলাপ। মাশাল্লাহ, কোয়ালিটি ফুল চুইনা আর কি। এক জোড়া চুইনার মধ্যে যা যা থাকা দরকার সবই আছে পেয়ারটার মধ্যে। চুইঠাল, ঝোপ্পা মোজা প্লাস টকটকা লাল গিয়ারের। পেয়ারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, একদম টপ ক্লাস কোয়ালিটি। আমার খুব ফেভারিট একটা জাত চুইনা কবুতর, একদম নিউ অ্যাডাল্ট কবুতর, মাত্র 9 পরে আছে। আর মল্টিং আছে কবুতরগুলা, এই জন্য মোজা টুজা একটু ছোট দেখা যেতেছে, গলা একটু ছিলা মাদিটা। মাশাল্লাহ দর্শক, এইটা হচ্ছে আমার আরেকটা নর কবুতর। চোখের গিয়ারটা দেখেন। মাশাল্লাহ, আসলে এগুলা রুমের ভিতর থাকে, এরপরও এই পর্যন্ত পট্টি আছে। প্রত্যেকটা কবুতর ডাবল পট্টি লাল গিয়ারের। একদম ফুল ফ্রেশ, একদম ফুল ঝোপ্পা মোজা। আরেকটা রানিং পেয়ারের নটটা আর কি এটা। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওর মাদিটাও দেখেন, এই যে দর্শক, ওর মাদিটা নটটার। মাশাল্লাহ, মল্টিং আছে মাদিটা। একদম টকটকা লাল গিয়ারের। মাদিটা হচ্ছে ব্রোঞ্জ মুজার, দেখেন ওর মুজাগুলো কি সুন্দর।
একদম পুরা পা নিয়ে হয়েছে একদম মোজাগুলা, অনেক বড় বড় মোজার। এই হচ্ছে রানিং পেয়ারটা, আর ওটা হচ্ছে পিছেরটা হচ্ছে নিউ মেডাল পেয়ারটা। মাশাল্লাহ, এই জন্য আজকে বলছি যে আপনাদের সাদা গোলাপ দেখাবো আর কি। কাদের কাদের এই জাতটা পছন্দ, চুইনা জাতটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুব ফেভারিট একটা ব্রিড। কবুতরগুলো রোদ্রে দেখাইতে পারলে আরো সুন্দর হইতো। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আসলে এই কবুতরগুলো ফ্লাইংয়ের ক্ষেত্রেও খুব ভালো ফ্লাইং করে। আমি আমার ছাদে প্রায় 3 ঘন্টার মতো এগুলোর ফ্লাইং টাইম পেয়েছিলাম। এগুলার বলতে এগুলার বাচ্চা কাচ্চার আর কি। মাশাআল্লাহ, সবার কাছে কেমন লাগলো কবুতরগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চুইনা চুইঠাল, ঝুপ্পা মুজা, লাল গিয়ারের কবুতর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, কি পরিমাণ গরম পড়লে আসলে কবুতরে পানি দেওয়ার সাথে সাথে ওরা মনে করেন সব কবুতর নাইমা এরকম ধাপড়া একদম গোসল করতেছে। মাশাআল্লাহ, আসলে কবুতরের সৌন্দর্যের মধ্যে এই একটা জিনিস আমার কাছে খুব পছন্দ, কবুতর যখন গোসল করে, যখন সবগুলা কবুতর কি আরাম করে গোসল করতেছে। আসলে এই গরমে গোসল না করাইলেও ঝামেলা। আবার একটু পানি স্প্রে করে দিতেছি সাথে, খুইলা দাও, এটা খুইলা করে দাও। মাশাআল্লাহ। তো আপনারা ওই গরমে কবুতরকে অবশ্যই সপ্তাহে অন্তত 2 দিন 3 দিন গোসল দিবেন। যেদিন বেশি গরম পড়ে অবশ্যই গোসল দিবেন। আর গোসল একদম কড়া রোদের মধ্যে দিবেন না, চেষ্টা করবেন রোদটা যখন একটু ঢাল হয়ে যাবে, একটু রোদটা কমে আসবে বা রোদের তাপটা একটু কমবে, তখন গোসল দেওয়ার চেষ্টা করবেন। মাশাআল্লাহ। আর মল্টিংয়ের কবুতরকে তো অবশ্যই গোসল করাবেন। মল্টিংয়ের কবুতরে গোসল করার মল্টিং তাড়াতাড়ি কাটে, প্লাস পাকগুলো খুব সুন্দর মতো হয়ে ওঠে। খুব মজা করে ওরা গোসল করতেছে। মাশাআল্লাহ। তো দর্শক, রুম পরিষ্কার করার কাজও শেষ। মাশাআল্লাহ, আসলে কবুতরের ঘর যখন পরিষ্কার থাকে, কবুতরের ঘরে নিজের কাছেও ভালো লাগে, থাকতেও ভালো লাগে, কবুতরও খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। মাশাআল্লাহ, সব কি সুন্দর বসে বসে আরাম করতেছে। আসলে কবুতরের লফট যত পরিষ্কার রাখবেন কবুতর তত বেশি সুস্থ থাকবে। কবুতরের ময়লা, কবুতরের গ্যাস থেকে কবুতর অনেক অসুস্থ হয়। তো সবসময় চেষ্টা করবেন কবুতরের লফটটা পরিষ্কার রাখার জন্য বা খামারটা পরিষ্কার রাখার জন্য। শুধু কবুতর না, যে কোনো পশু পাখি আপনি পালন করেন, যত বেশি ক্লিন এবং পরিষ্কার রাখবেন তত বেশি এগুলো থেকে ভালো ফিডব্যাক পাবেন। আসলে আপনি যখন তাদেরকে দিবেন তারাও আপনাকে দিবে, বিষয় হইতেছে এটা। আপনি যত্ন করবেন না, কবুতর ফালায় রাখবেন এবং চিন্তা করবেন মাসে মাসে বাচ্চা উঠবে আর সেল করবেন, এই আশা করলে ভাই সম্পূর্ণ ভুল। যখন আপনি তাদের প্রতি শ্রম দিবেন, ভালো খাবার দিবেন, ভালো একটা সার্ভিস দিবেন, তারাও আপনাকে তখন সেই পরিমাণ ফিডব্যাক আপনাকে দিবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও আর বড় করব না। সকলে আমার লফটের জন্য দোয়া করবেন এবং সবাই সবার কবুতর বা পোষা পশু পাখির প্রতি যত্নশীল হবেন। মাশাআল্লাহ, আমার অনেক পছন্দের একটা খাকি বাচ্চা। এর আগেও বাচ্চা ওদের হয়েছিল,
ওর বাপটা ফুল মল্টিংয়ে আছে। তো যাই হোক দর্শক, সবাই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও চান ওইটাও কমেন্টে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে যদি আপনাদের কোনো ইমপ্রুভ দরকার হয় সেটাও জানাবেন, ইনশাল্লাহ ইমপ্রুভ করার চেষ্টা করব। তো এই গরমের মধ্যে সবাই কবুতরকে বিশেষভাবে যত্ন করবেন, সবাই কবুতরের প্রতি যত্নশীল হবেন, স্লাইন দিবেন, লেবু পানি যে যেটা ব্যবহার করছেন বা করেন সে সেটাই ইউজ করতে পারেন, কারণ গরমের মধ্যে কবুতরকে একটু যত্নশীল না হইলেই ভাই আসলে কবুতর নষ্ট হয়ে যায়, এইটা হচ্ছে বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।